আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছে। ওয়েলকাম সবাইকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে। আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে আমি জাপানের অন্যতম একটা শহর শিনজুকু এটার কিছু ভিডিও দেখাবো। সবাই সুন্দর করে ভিডিওটা দেখেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। জাপান পৃথিবীর মধ্যে অন্যতম একটা সভ্য জাতি হিসেবে সবাই জানে। তাদের প্রতিটি কাজকর্মে মানুষের মনকে খুব সহজভাবেই আকৃষ্ট করে ফেলে। এতটা বিনয়ী একটা দেশ, এতটা বিনয়ী হলে মানুষ যে কোনো কাজে আপনাকে তারা খুব সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে এবং তাদের আচার আচরণ দেখলে আপনি এই দেশে বারবার আসতে মন চাবে। এই দেশের প্রতিটা মানুষ খুব নিয়ম শৃঙ্খল ভাবে চলাচল করে। এই যে এখানে এত মানুষ, তারপরেও কিন্তু হই হুল্লা চিল্লাচিল্লি এরকম কোনো নাই। জাপানের পাশাপাশি এখানে সবচেয়ে বেশি ফরেনার। ওই ফরেনারও জাপানে এসে যেন জাপানের কালচারটা ধারণ করার চেষ্টা করে। আমরা যারা স্টুডেন্ট আসি, যারা এখানে প্রতিদিন কাজ করতে যাই, পার্ট টাইম জব করার জন্য যাই, আমরা হয়তো টুকটাক রুল জানলেও বিদেশিরা একদমই জানে না। তারপরও তারা কিভাবে যেন আসার সাথে সাথে হয়তো চেষ্টা করে যে জাপান একটা সভ্য জাতি, সভ্য দেশ, আমরা ওইভাবে নিজেকে রাখার চেষ্টা করব। জাপানে মানুষ সবচেয়ে বেশি রাতে জমাট দেখা যায়, কারণ হচ্ছে দিনের মানুষ খুব ব্যস্ত থাকে, রাতে একটু নিজেকে সময় দেওয়ার চেষ্টা করে। সব জায়গায় আনন্দ উল্লাস করার জন্য তারা রাতের সময়টাকে বেছে নেয়, কারণ সারাদিন খুব ব্যস্ত থাকে, তারা খুব পরিশ্রম করে। জাপান জন্মগতভাবেই তারা একটা পরিশ্রমী জাতি। পরিশ্রমের পাশাপাশি তারা বিনোদনের জায়গাটা করে রেখে দিয়েছে। সারাদিন পরিশ্রম করবে, রাতে এনজয় করবে, লাল পানি খাবে, বিভিন্ন আনন্দ পানি খাবে, এনজয় করবে। এদের কথা হচ্ছে কাজের সময় কাজ, আনন্দের সময় আনন্দ। এই যে দেখেন কি সুন্দর সুশৃঙ্খলভাবে মানুষ চলাচল করতেছে, রাস্তা পারাপার হচ্ছে। এই সভ্য দেখেই মানুষ জাপানকে ভালোবাসে। আপনিও ভালোবাসতে বাধ্য হবেন যদি জাপান একবার ঘুরতে আসেন। ধন্যবাদ।